তাহলে সামান্য এই মসজিদটাকে মসজিদ আছে যদি মমতাজের মতো নায়িকা যদি জানিয়ে দিতে চায়, আলী সেকেন্ডার গ্রামের মধ্যে সব মানুষ বলবে জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে মমতাজের মতো নর্তকীকে ড্যান্সার গান গাইতে দিব না। যেরকম ঠিক কিনা? তাহলে এই আমাদের যে বাংলাদেশের মধ্যে জাতীয় সংসদ বড় মসজিদ, সেই জায়গায় বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন করা হয়েছে, ওই জায়গায় মমতাজ দয়া নাইসা গায়া জাতীয় সংসদটাকে নষ্ট করছে। আর ওই ধরনের নেত্রী হাততালি করছে। এখন বুবু লাইসেন্স হয়েছে, এখন কোথায় আমার বুবু? এই যুবক ভাই কথা শোনো নাই, বারবার কি বলতেছি? কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কতক্ষণ? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লা কম ঠিক কিনে? এখন কোথায়? একটা গাভী গরু বাচ্চা দিলে, খোল বসে খাইতে দিলে, বাসু যদি নড়াচড়া করে, ও খাবার বাদ দিয়ে বাসুরের কাছে যা কয়, বাবা ভয় নাই, আমি তোর পাশে আছি। আর এমন মানুষের মা বললি তোদের রাইখে দিল্লিতে মামুর বাড়ি বসে রয়েছে, স্টলে বসে এখনো বলে মা আসবে, মা আসবে না, মা তোকে মাছ খাওয়াবে। কত কথা আবার কহ, তাহলে বোঝা গেল তুমি এগুলির মধ্যে আসা। যে পানি ঢেলে দিছে, পায়ে লাগছে ঠান্ডা, গরু মাঝখান থেকে পেশাব করে দিছে। তখন বলতেছে, ও গোবরের বাপ, কি আনলে তুমি গাই গরু শোনাবি হলে পিছন দিয়ে না মাঝখান দিয়ে শোনায়? রাস্তাঘাট ভালো না তো, জাকির জাকির জায়গা নিচে নেমে গেছে। নামলে কি জায়গা এতই নিচে নেবে নাকি? হাসেন না, কথাগুলো বোঝেন। আমরা পুরুষ নাচতে নাচতে এতই নিচে নেমে গেছি যা মানুষের কাছে বলা যায় না, বললি নিজেদের ইজ্জত চলে যায়। এখন তো ঠিক কবেনি। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো মানুষের উপরে পড়ে, যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তির হয়, একটু রহমত যদি আপনার জিনেকের মধ্যে পড়ে মুক্ত হয়, হাতের উপরে পড়ে গজমতি হয়, মানুষের উপরে পড়ে ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানাবো হুর পরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি বাদান দাদি, সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটের ভাই বিড়ি, আল্লাহ বলে বেচতে দিব আমি, পাও টিপে দেবে হুরিয়া নুরি। আমার ভাইয়েরা, কেউ যদি 5 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাসূলের তরিক অনুযায়ী যদি চলে, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিবে, আদর করে করে জান্নাত দিবে। আদরটা কেমন হবে? আপনার আমার বাড়ি যদি বাজে আসে মেহমান,
কুটুম যদি আসে, মেহমান যদি আসে, মেহমানকে পাই আমরা করি আদর। মেহমান মনে করে আমাদের বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। মেহমান মনে করে হাইরে কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইচই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গানিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এরা হাসে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই কোরআনের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তুমুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বলছে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে কোন জ্ঞানে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা করিবে ভুল, পরনে হলো পাটার সালা, হাতে হলো বাদান বালা, এরপরে গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? তাকে বলো বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে হাজী সাহেবের কাপড়ে হাত নরম করেন, কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে এটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা ভরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে ভাই? রাত হয়েছে অনেক বেশি, তারপরে আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কোন, জোরে কোন। আচ্ছা, যদি কোনটা কানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আমি আপনাদের দেখলাম সচেতনতা আছেন। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে। দেখেন এখন কত মানুষের মুখে হাসি দেখছি। একটু আগে দেখছি কত বলতেছে, আমরা রাত বেশি হয়ে গেলে বক্তা এসে যখন বলে আলিফ, আর একজন বালিশ, কথা কন। আজকে এই অবস্থা নাই। আমি অন্তর থেকে বিশ্বাস করি এই মাহফিল আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন। নামাজের কথা যদি বলি, অনেক মানুষ বলে হুজুরা স্টেজে আসলে খালি নামাজের কথা বলে, অন্য কিছু নাই। নামাজ ছাড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় কিনা, এই ধরনের আয়াত কি আছে কিনা আমি খুঁজে খুঁজে দেখলাম। হ্যাঁ, একটা জায়গা শব্দ আছে, লা তাকরাবুস সালাহ, নামাজ তো বড় দূরের কথা, দ্বারের কাছেও যায় না। এ কথা কা সুযোগ কি সুন্দর। আল্লাহ বলে লা তাকরাবুস সালাহ,
নামাজ তো বড় দূরের কথা, তার ধারের কাছে যায় না। কথা কা জোরে কোন। তাহলে রাস্তা করে একটা পাওয়া গেছে, কিন্তু কিসের জন্য নামাজ তো বড় দূরের কথা, তার ধারের কাছে যায় না, এ সম্পর্কে আমাদের অভিজ্ঞ নাই, এ সম্পর্কে আমরা বুঝি না, এ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না। তাহলে দেখেন আল্লাহ কি বলে। আমার ভাইরা, আল্লাহ বলে ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ বললেন তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কার? এই ইমামটা হলো ওয়াজআল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন পরিবার আছে, তার মধ্যে একজন বাজান গার্জিয়ান আছে না নাই? উনি হলো ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ কর। সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে? না না, সেই বলছে হলো কোন ইমাম? দেখেন সেই ইমাম বাড়ির গার্জিয়ান। এই ইমামটা হলো আপনার গ্রামের মধ্যে মেম্বার, আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, আর রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এই কথা কার? না না, এই আয়াতটা আল্লাহ আমার কাছে এই মাত্র নাযিল করলো। না না, নাযিল করলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে যে তোমরা একটা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ জোরে কর। সেই ইমামগুলি আমরা 16 বছর বানাতে পারি না। সেই ইমাম বানাতে গেলে কি দিয়ে বানাতে হবে? সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে কর। আর এখন তো 16 বছর আর আমাদের সিল মারা লাগে না। কি করে লাগছে? বনবাস। আমি কি তাই বলতেছি? হাতে পাটি পাটি পি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এ বিএন কল। জনগণ ঠিক কিনা? কথাকে আমি অবাস্তব বলতেছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিলিয়ে আমি কথা বলি। তাহলে ঈমান ভোট হলো একটা ঈমানের অঙ্গ। কথা কার? না না, আমরা বানাচ্ছি। আমরা স্টেজে উঠলে 16 বছর আমাদের বলছে হুজুর কথা হিসেব করে বলেন, আমাদের দলের বিপক্ষে যদি কথা যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে কথা যায়, তাহলে ঠ্যাং কাটিয়ে হাতে ঝুলে দেবো। আমি বললাম যে সময় কিন্তু আমাদের আসবে, এখন ঠ্যাং কাটিয়ে ঝুলেবে, এমনও সময় আসবে ঠ্যাং নিয়েও যেতে পারবে না। কথা কম। আসলেই তাই গেছে, আসলেই তাই গেছে। এত পারা ভালো না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। কারণ এমন ভাবে তোমাকে নেওয়া হয়েছে। আমরা এই কথাই বলছিলাম যে তোমরা এইরকম পাঠ্যছ, তোমরা নমরুদের ইতিহাস পড়ো, ফিরাউনের ইতিহাস পড়ে দেখো, আবু জেহেল আবু লাহাবের ইতিহাস পড়ে দেখো, কিন্তু তারা তাদের সেই কথা স্মরণ করতে দিতে গেছি, কিন্তু তারা আমাদের ধরে ধরে ছেলের মধ্যে ঢুকেছে। কি অন্যায়টা করছি আমরা? রাস্তা দিয়ে হাঁটতে পারি নেই, চোর ডাকাত রাস্তা দিয়ে হাঁটতে পারছে, আর আমরা হুজুররা পালা পালা গেছি। আপনাদের এই হুকরের সর না কি কয়, এখানে থেকে আমি যাইতে পারি না, এই ভাইজানরা আমাকে পাহারা দিয়ে দিয়ে আমার বাড়িতে পাঠায়। তাহলে আল্লাহর কোরআনের কথা যদি বলতে গেলে আমাদের ঠ্যাং কাটে হাতে তুলে দিবে চাইছে। এখন সোনামানিকরা তোমরা কোথায়? এখন কোথায়? এমন অপমান হয়েছে, পরনের পোশাক পর্যন্ত মানুষকে দেখাইছে। কত এর সাইড থেকে জমিনে আছে নাকি? শোনেন, যারা এখনো তাদের পক্ষে আছেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, এই বলে গেলাম। অত লাফায়ও না, মা আসলে মরবেন লেগে পেপারে দেখো নাই যে তোর মার যদি বিচার হয় কম করে এলে তোর 300 বার ফাঁসি হবে। আবার মামা করতেইছে। আমার মায়ের খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তাহলে কথা কার? আল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদান কলমার জবাব দিতে লাগলেন, আল্লাহর নবী বললেন, মান আমানা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহর উপর ঈমান আনো আর আমি নবী আমাকে নবী বলে স্বীকার করো। হজের সময় যখন এই কথা বাদান বলতে লাগলেন, আবু জেহেল মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাধা না দেই তাহলে এই জমিনের মানুষ কলমা করে মুসলমান হয়ে যাবে আর বাপ দাদার ধর্মের মুখে বাদাম চুনকালি পড়ে যাবে। হজের মৌসুমে আবু জেহেল একটা রাস্তার পাশে দাঁড়াইয়া মানুষদেরকে বললো, এইটা হলো বাইপাস, তোমরা এই ডান রাস্তা দিয়ে না যা, বাম রাস্তা দিয়ে যাও, কারণ ডান রাস্তা দিয়ে গেলে সামনে বাদান খানায় পাবে, কিন্তু যাওয়ার আগে রসুলের সাথে বাদান দেখা হয়ে যাবে, আমার নবীর চেহারা দেখলে মানুষ কলমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। কিছু লোক লাগাইয়া আবু জহেল সহ যায় রাস্তার পাশে দাঁড়া রইলেন, ডান রাস্তা দিয়ে যায় না, বাম রাস্তা দিয়ে যান, বাম রাস্তা দিয়ে গেলে বাদান 10 কিলো রাস্তা ঘুরে আসতে হবে, আর ডান রাস্তা দিয়ে গেলে বাদান 3 কিলো হলেই বাদান আপনার মক্কায় পৌঁছে যাবে। এবার সব মানুষ বলতেছে, আমাদের শর্ট রাস্তা রাখিয়া আমরা কেন দূরত্ব রাস্তা দিয়ে যাবো, কারণ এই রাস্তা দিয়ে গেলে 3 কিলো হাইটে গেলে আমরা খানায় কাবা পাবো, আর বাম রাস্তা দিয়ে যদি যাই 10 কিলো আমাদের হাইটে যাইতে হবে। আবু জেহেল বলতেছে, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। কি ভালো, কি হয়েছে? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা পাগল আছে, এই রাস্তা দিয়ে গেলে ওই পাগলের সাথে যদি দেখা হয়, যেই লোকটা ওই পাগলকে দেখবে ওই মানুষগুলি সব পাগল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটু জোরে বলো। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। ওরা মনে মনে চিন্তা করলো, এ আবু জেহেল, জীবনে বহুত পাগল দেখছি, মানুষ পাগল দেখলে পাগল হয় না, এই মানুষকে দেখলে যদি মানুষ পাগল হয়, সব মানুষ মুহূর্তের মধ্যে প্রতিজ্ঞা করে বসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত বাদন গোসল করব না, খানা পিনা করব না। সব মানুষ দলে দলে বাদন রওনা করলেন। আপনি না, আপনি না, এ ভাই আপনি না, আবু জেহেলের কথা বলতেছি। আবু জেহেল বলতেছে বলছে, তিনি ভয় পেয়ে গেছে। দলে দলে যখন মানুষ রওনা করছে, আবু জেহেল বলে, কই যাও? কই কেন? আপনি তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলকে কেউ যদি দেখে ওই মানুষ সহ পাগল হয়ে যাবে। আমরা প্রতিজ্ঞা করছি, জীবনে বহুত পাগল দেখছি, এইরকম পাগল দেখিনি। প্রতিজ্ঞা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনার না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। চিল্লাবেন আল্লাহু আকবার। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসলেন আর মনে মনে চিন্তা করলেন, মুহাম্মাদের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। আবু জেহেল বলল, আমি তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল সহ হাজার হাজার মানুষ বাদান সাথে গেলেন, যাইয়া আমার নবীর চেহারার দিকে ছায়া দেখে আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয় এই রকম আমার নবীর রং। এবার নবীর পরিপাটি দেখিয়া, নবীর চেহারা দেখিয়া সব মানুষ বললে, এই মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। চিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করলো, কাম তো শেষ, আমাদের বাপ দাদার ধর্মের কপালে লাথি মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম হইতে এ গ্রহণ করবে। আবু জেহেল অমনি বাদানে একটা খেজুর খাইয়া একটা 3টা পাথর বাদান গোপনে গোপনে হাতের মধ্যে নিয়ে বলে, ভাতিজা আমার হাতের মধ্যে কি? তুমি যদি বলতে পারো রে ভাতিজা, আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বললেন, এ ভাই, এই যে ভাই, অনুরোধ, আমি যতক্ষণ আছি একটা লোক যাবেন না, কানা বক্তা কল বিল্লাল ভাই আনেন এই টাকা পয়সা দিয়ে, ইচ্ছা মতো চলে দেবেন, আর আমি কোনোদিন আসবো না। আজকে এই 1 ঘন্টা কি সময় দিবেন আমাকে ইনশাআল্লাহ? আমার ওয়াজ ইউটিউবে শুনতেন, আমি ওঠা বসা দেখতে পারি। সে আয়াতটা আগে তিলাওয়াত করছি। সুবহানাল্লাহ। কি জানি বলতেছিলাম? হাত
হাতের মধ্যে 3টা পাথর নিয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি বলে দিতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি, তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে, চাচা আমি না বলি আপনার হাতের মধ্যে যদি যে জিনিসটা আছে সেই জিনিসটা যদি কথা বলে, সেই জিনিসটা যদি উত্তর দেয়, কথা কয় জিনিসটা কেমন হবে? সব মানুষ বললো, আবু জেহেল তোর প্রশ্ন করাই তো হয় নাই। সুবহানাল্লাহ। এ আবু জেহেল, তোর প্রশ্নের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর তো সঠিক। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ঠিক আছে, এই আমার হাতের মধ্যে কি সেই যদি বলতে পারে তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, এ আবু জেহেলের মুষ্টির মধ্যে কি রয়েছে তুমি জবান খুলে বলো। এই 3টা পাথর জবান খুলে বলতেছে, আবু জেহেলের হাতে 3টা পাথর আমরা 3জন লুকাইয়া আবু জেহেল আমাদের মুষ্টির মধ্যে রেখে দিছে। আবু জেহেল অমনি পাথর ছাড়িয়ে দিয়ে বলতেছে, ও মক্কার মানুষেরা দেখো দেখো, আমি গোপনে গোপনে 3টা পাথর মুষ্টির মধ্যে রাখছি। আমার ভাতিজা এমন জাদুকার, পাথরের ভিতরে জাদু লাগাইছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন এ ভাই আমও দিয়ে যাচ্ছে। কাজটা কি ভালো করতেছেন নাকি? এরা ওয়াজ নষ্ট করার লোক। যদি নড়াচড়া করেন এমন অপমান করব, এটা উঠে যেতে পারবেন না। খুব খারাপ লাগতেছে নাকি? মধ্যে রেখে তুলে দেওয়ার টুক টুক করে একজন উঠে যান, একটা লোকে যেতে পারবেন না। যাবেন ধরে নিয়ে আসবো। মারহাবা, জোর করে কি বলতেছিলাম? আবু জেহেল আপনি একটা খেজুর খাইয়া বিচিতে মাটির মধ্যে পুঁতে রাখা বলে, ভাতিজা মুহাম্মদ আমি যে খেজুর খাইছি এটা হলো বিচি, এই বিচিটা আমি মাটির মধ্যে পুঁতলাম। এখন যদি খেজুরের গাছ জ্বালায় তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। এই কথা যখন বললেন, আমার আল্লাহ অমনি জিবরাইল আলাইহিস সালামকে বাদান পাঠিয়ে দিলেন, মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন এই কথা জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, আমার নবী বললেন, এ আবু জেহেলের হাতের বোনা বিছটা তাড়াতাড়ি তুমি গাছ হও। গাছ শুধু হবে না, ফল পর্যন্ত ধরবে। সুবহানাল্লাহ। বাদান শত শত মানুষ বাদান চায় আছে, আবু জেহেল দেখতেছে আপনার মাটিতে বাদান ফাটতে লাগলেন। একটা গাছের আগা বাদান বের হয়ে গেলেন, অটোমেটিক ভাবে গাছটা বাদান বড় হয়ে গেলেন। গাছে ফল ধরলেন, খেজুর ধরলেন, খেজুর পাকলেন। এই খেজুরটা ছিঁড়িয়ে আবু জেহেলের মুখে দিলেন, চাচা এই খেজুরটা খান। আবু জেহেল বাদান খেজুর পর্যন্ত খাইলেন। আমার নবী বলে, চাচা আপনি বলেছিলেন এই বীজটা এখন যদি আমি গাছ বানাইতে পারি কলমা পড়ে মুসলমান হবেন। আমি গাছটা শুধু বানা কেন তো হই নেই, গাছটা বড় হচ্ছে, ফল ধরছে, ফল পেকেও গেছে, ফলটা আপনাকে খাওয়াইছি। এরপরে এখন কি আপনি কলমা পড়ে মুসলমান হবেন না? আবু জেহেল বলে, ও মক্কার মানুষেরা, জীবনে বহু জাদুকর দেখছি, আমার ভাতিজার মতো এত বড় জাদুকর দেখি না। নাউজুবিল্লাহ বাড়ির যা কয়নি জোরকর নাউজুবিল্লাহ। আমার নবী গাছ বীজ পোতার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ গাছ বড় বড় ফল ধরনের ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। তারপরেও আবু জেহেল ভালো হয় না। আমার নবী আবু জেহেলের কাছে সবার কাছে দাওয়াত দিবেন জন্য একটা বার গ্রহণ করেন। একদিন আবু জেহেল বড়ই খাচ্ছে, বড়ি পাইতেছে আর খাচ্ছে। আমার নবী বলছে, চাচা বড়ি খাচ্ছে। আবু জেহেল আমার নবীর দিকে তাকাই কয়, না বড়ি খাচ্ছি না, পাথর খাচ্ছি। এই পাথর বলো স্যার, গাছের সব বড়ি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, ভাতিজা তুই আমার বড়ই গাছের নিকট আইসিস সময় বালি নে, খালি কইছে বড়ই পাথর খাচ্ছি, আর টাকা দিয়ে যে গাছে বড়ই সব পাথর হয়ে গেছে। যে আমার হাতের বড়ই, হাতে যে একটা বড়ই আছে, চা দেখা যায় এটাও পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ সহ্য করতে পারে না। আবু জেহেল আমার বন্ধু বলল চাচা বড়ি খাচ্ছে, তুই বললি পারতে যে হ্যাঁ ভাতিজা বড়ি খাচ্ছি, আর তুই বলতেছিস পাথর। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। মুহূর্তের মধ্যে কাছের সব বড়ি পাথর বানা ক্ষান্ত হয়নি, তোর হাতের পাথরটাও বড়িতেও আমি পাথর বানাচ্ছি। সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? আবু জেহেল তখন চিন্তা করলেন যে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, এই কোরআনকে চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। এই কথাটা আল্লাহ রেকর্ড করে রাখছে। 1450 বছর আগে বলেছিল যে এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 16 বছর বিগত সরকার সেই কাজ করছে। কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। না কথা আমি বানাইলাম না, না আমার উপরে নাযিল হলো। ও এই কথা বললেই তোমাদের লাগছে। দেশটা জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে 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 মমতাজের মতো একটা নায়িকা দিয়ে। মসজিদটা আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল মসজিদ নববীর জাতীয় সংসদ বানাইয়া সেই জায়গা যদি জুম্মা নামাজ পড়ে থাকে, আমাদের জাতীয় সংসদে জুম্মা নামাজ একবার না 200 কোটি বার জায়েজ। আচ্ছা আপনার আলী সেকেন্ডার মসজিদে যদি মমতাজের মতো নায়িকা এসে যদি ড্যান্স দিয়ে গান গায়, আপনারা বাধা দিবেন না শুনতে দেবেন? এই অল্প লোক কইলে বাধা দেবো, আর বেশিরভাগ লোক শুনবেন লেগে দেবেন। যেরকম বাধা দিবেন না শুনতে দেবেন? তাহলে সামান্য এই মসজিদটাকে মসজিদে এসে যদি মমতাজের মতো নায়িকা যদি ড্যান্স দিতে চায়, আলী সেকেন্ডার গ্রামের মধ্যে সব মানুষ বলবে জীবন দিতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে মমতাজের মতো নর্তকীকে ড্যান্স আর গান গাইতে দিব না। যেরকম ঠিক কিনা? তাহলে এই আমাদের যে বাংলাদেশের মধ্যে জাতীয় সংসদ বড় মসজিদ, সেই জায়গায় বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন করা হয়েছে, ওই জায়গায় মমতাজ দয়া নাইসা গায়া জাতীয় সংসদটাকে নষ্ট করছে। আর ওই ধরনের নেত্রী হাততালি করছে। এখন বুবু লাইসে হয়েছে, এখন কোথায় আমার বুবু? এই যুবক ভাই কথা শোনো নাই, বারবার কি বলতেছি? কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কত কম? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ও দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। চিল্লা কম ঠিক কিনে? এখন কোথায়? একটা গাভী গরু বাচ্চা দিলে, খোল বসে খাইতে দিলে, বাসু যদি নড়াচড়া করে, ও খাবার বাদ দিয়ে বাসুরের কাছে যা কয়, বাবা ভয় নাই আমি তোর পাশে আছি। আর এমন মানুষের মা মা বললি, তোদের রাইখে দিল্লিতে মামুর বাড়ি বসে রয়েছে, স্টলে বসে এখনো বলে মা আসবে, মা আসবে না, মা তোকে মাছ খাওয়াবে। কত কথা করে, মা আরো আসতেছে নাকি? মা আসবে না, মা কানা হবে। কারণ এই মাকে মা আসতে যাবে না, মাকে আনতে হবে। মা আনবো, মা আসবে। মাকে এত গুণী লোক নিয়ে এত মানুষকে হত্যা করেছে, সেই বিচার মারি করতে হবে। মা কি বলবো যে এই যে তুমি যে এত গুণী মানুষ মারছো, তোমার বিচার তুমি করো। মা মা করতেছে যে মা মরবে লেগেছে,
মা মাঝে মধ্যে খালি তোকে বুলি ওড়াবে যে আমি আসতেছি, এর মানে হলো মা চিন্তা করছে তোদের কারণে আজকে আমার এই জন্মভূমির দেশ ত্যাগ করে মামুর বাড়ি থাকা লাগে। কোথায় অবস্থা বলতেছি নাকি? এদিনে মাঝে মধ্যে ও হোমকার দিবে, তোমরা যে কান লড়াবে আবার বাইরে বাইরে করবে। ছাত্ররা মাঠে রয়েছে, বাঠাম নিয়ে রয়েছে, কি ভাবছে নড়াচড়া করতেছে, আবার লাশো সুপরামর্শ দিচ্ছি, ভালো সুপরামর্শ দিচ্ছি, খালি বারবার না বলছে কেলা হবে কেলা হবে, কথা বল, কথা বলছে কিনা? খেলা হবে 70 রাকাত নামাজ পড়ছে তাহাজ্জুদ, জীবনে আল্লাহ রাসূল 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, আর ওরা 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরাই কই খেলা হবে। এই কথা পাবলিক কয়দিন শুনবে? পাবলিক খেলার জন্য যে রেডি হয়েছে, ও মা পলাশে পলাশে দাড়ি কেটে বলেছে, কথা বল। বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে সেরকম নির্যাতন করছে, তার চাইতে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। আচ্ছা আপনারা দেখছেন এত নির্যাতন করবার পরে, আচ্ছা আপনারা বলেন ইমানের হালাতে বলবেন যে কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে, দেশ ত্যাগ করছে, দেশেই ছিল। আর তোমরাই বলবে খেলা হবে, খেলার লেগে কেবল রেডি হয়েছে, খেলা শুরুই তো করে নাই। আরে খেলা শুরু করবে নির্বাচিত সরকার হয়েছে, খেলা শুরুই করে নাই। এই খেলাকে শুরু হয়েছে নাকি? এখানে লাভ পাও, অত লাভ হয় না। ও বাবা পলাশে পলাশে দাড়ি কেটে বলেছে, আছে না নাই? ওদের নামাজ পড়ার, ওদের দাড়ি রাখা, এটা মানুষকে দেখানোর জন্য দাড়ি রাখা, আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রাখা নাই। তাই যদি হয়তো অত সুন্দর দাড়িও কাটতে পারতো না। অতঃপর যাদের দাড়ি আছে, এ ভাই এই বাচ্চা নিয়ে যেতেছে, দোষ ওনার না, ওই বাচ্চার না, দোষ উনি সিস্টেম ভাবে আইছে যে ছোট একটা বাচ্চা নিয়ে যাবো, ওই বাচ্চা কোরআনের মাহফিলে জানে ঘুম